আপনারা জানেন মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা আমাকে অনেক কিছু জানিয়েছিলেন। সেই সব প্রোগ্রাম আমরা রিভিউ করছি এবং যদি আপনারা কেউ লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে না থাকেন তাদের সেই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে। তো বুঝতে পারলেন বন্ধুরা, অলরেডি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে বেশ কিছু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাও দেওয়া শুরু হয়েছে। দেখুন, বলা হয়েছে অবশেষে জানুয়ারি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের টাকা দিচ্ছে মমতা। নতুনরা এই তারিখে টাকা পাবেন। তো বিশেষত যে সমস্ত পুরনো মহিলারা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে। তবে যারা নতুনরা রয়েছেন, যারা নতুন আবেদন করেছেন, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে সেটাও কিন্তু জানাবো অন স্ক্রিনে। তার আগে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে গেছে, মেসেজ কিন্তু আসা শুরু হয়ে গেছে। আপনি টাকা পেয়েছেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার দেখুন, বলা হয়েছে ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী সহ আরও 15 থেকে 17টি প্রকল্পের সুবিধা প্রদান শুরু করেছেন। তো বুঝতে পারছেন এই সমস্ত প্রকল্পের কিন্তু সুবিধা প্রদান শুরু হয়ে গেছে। ধীরে ধীরে প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা ছাত্রছাত্রীরা কিন্তু এই সুবিধা পাবেন। এবারে বলা হয়েছে দেখুন, মহিলাদের জন্য সুখবর, এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভুক্ত মহিলাদেরকেও টাকা দেওয়া শুরু হলো। তো যেটা আগেই আপনাদেরকে জানালাম, তারই সাথে এখানে বলা হয়েছে দেখুন, গতবারের জনসভার ঘোষণা অনুযায়ী রাজ্যে শুরু হয়ে গেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তোড়জোড়। এরই মাঝে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকা দেওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা। কারা প্রতি মাসে 1000 টাকা করে পাবেন, কবে থেকে এই টাকা দেওয়া হবে আপনাদেরকে জানিয়ে দিই। যারা SC ST রয়েছেন তারা তো 1000 টাকা করে পাচ্ছেন। উপরন্ত যদি আপনি বিধবা মহিলা হয়ে থাকেন, আপনি যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত বিধবা ভাতার 1000 টাকা আসবে। অর্থাৎ আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের 1000 এবং বিধবা ভাতার 1000, মোট কিন্তু 2000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে থাকবেন। একইভাবে বলা হয়েছে দেখুন, দীর্ঘদিন অপেক্ষার পর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে। স্ট্যাটাসেও এসেছে বড় পরিবর্তন। তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যারা আবেদন করে রেখেছিলেন তাদের স্ট্যাটাসে পরিবর্তন শুরু হয়ে গেছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস দেখার জন্য সরাসরি আপনারা লক্ষ্মী ভাণ্ডার লিখে সার্চ করলে socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইটটা চলে আসবে। সাথে সাথে কিন্তু এইরকম পেজ খুলে যাবে, নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। সাথে সাথে কিন্তু আবারও একটা নতুন পেজ আপনাদের সামনে খুলে যাবে, একটু লোডিং নেবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন পেজটা খুলে গেছে, একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন বলা হয়েছে অ্যাপ্লিকেশান আইডি। তো এই জায়গায় আপনি আপনার অ্যাপ্লিকেশান আইডি বা আবেদনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা বসিয়ে দেবেন। এরপরে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে যে কোডটা দেওয়া রয়েছে দেখে দেখে সেম এখানে বসাবেন। এরপরে এই সার্চ অপশানে ক্লিক করে দেবেন। তো সার্চে ক্লিক করার সাথে সাথে এই পেজটা আপনাদের সামনে চলে আসবে। একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন 2023-24 আর এখানে এপ্রিল, মে, জুন, জুলাই সমস্ত মাস দেওয়া রয়েছে। দেখুন বলা হয়েছে পেমেন্ট সাকসেস, সমস্ত মাসেই কিন্তু দেওয়া রয়েছে। একটু যদি নিচের দিকে চলে আসি, এই যে জানুয়ারি মাস দেখবো, জানুয়ারি মাসে দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস। তো বুঝতে পারছেন এই মহিলার কিন্তু আগামী 2-1 দিনের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে। ইতিমধ্যে প্রচুর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে গেছে, যার মেসেজও কিন্তু দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এবারে আমরা দেখব লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা টাকা পাচ্ছেন না, কোন কোন 3টি নিয়ম মেনে চললে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা পাবেন। যেমন প্রথমেই বলা হয়েছে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেয় না সরকার। ফলে আপনি যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা করতে হবে, 1 নাম্বার। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আপনার আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে, তবেই টাকা পাওয়া যাবে। আর যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু করে নেবেন। আর অন্যদিকে বলা হয়েছে অন্য কোনো যদি সরকারি প্রকল্পের সুবিধা আপনি পান, সেক্ষেত্রেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে আপনি বঞ্চিত হবেন। অর্থাৎ আধার ভেরিফাইয়ের পরে যদি জানা যায় যে আপনি অন্য কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনি পাবেন না। তবে বিধবা ভাতার টাকা যদি আপনারা পান, সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা পাবেন, কোনো অসুবিধা হবে না। চলুন এবারে আপনাদেরকে জানিয়ে দিই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন যে সমস্ত মহিলারা রয়েছেন তাদেরকে কবে থেকে টাকা দেওয়া হবে। দেখুন বলা হয়েছে নতুন যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, তাদের জন্য সূত্রের খবর জানা যাচ্ছে জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হতে পারে। তো বুঝতে পারছেন যারা নতুনভাবে আবেদন করেছেন, গত যে 2টো দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছে সেখানে যদি আবেদন করে থাকেন, তাহলে কিন্তু 15 তারিখের পর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কিনা বা এই প্রকল্পের সুবিধা পেতে চান কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।